নমস্কার, পাঁচমেশালি গল্পে আবারও সবাইকে স্বাগত। আমি বন্দনা। আমি পাঠ করে শোনাব আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কিন্নর দলের ৩য় পর্ব। তো শুরু করি কিন্নর দলের ৩য় পর্ব। শান্তি বলল, তুমি এত জানলে কি করে বৌদি? রমা বলল, তুমি জানো না দিদিকে শান্তি দিদি? দিদি অল বেঙ্গল মিউজিক কম্পিটিশানে। শ্রীপতির বউ ধমক দিয়ে বোনকে থামিয়ে দিয়ে বলল, নে নে যা, অনেক কাজ বাকি, এখন তোর অত বক্তৃতা করতে হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে। রমা না থেমে বলল, আর খুব ভালো পাঠ করার জন্য সোনার মেডেল পেয়েছে। যতবার পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে থিয়েটার হয়, দিদিই তো তার পাণ্ডা। জানো আমাদের কি নাম দিয়েছেন জ্যাঠামশাই? শ্রীপতির বউ বলল, আবার? রমা হেসে থেমে গেল। মহাষ্টমীর দিন আজ। শুধু মেয়েদের আর ছোট ছোট ছেলেদের নিয়ে থিয়েটার দেখবে। শুধু মেয়েরাই সমস্ত পাড়া কুড়িয়ে সব মেয়ে এসে জুটেছে থিয়েটার দেখতে। ছোট্ট নাটকটি শ্রীপতির বইয়ের জ্যাঠামশায়ের নাকি লেখা। রাজকুমারকে ভালোবেসেছিল তারই প্রাসাদের একজন পরিচারিকার মেয়ে। ছেলেবেলায় দুজনে খেলা করেছে, বড় হয়ে দিগ্বিজয়ে বেরুলেন রাজপুত্র। অন্য দেশের রাজকুমারী ভদ্রাকে বিবাহ করে ফিরলেন। পরিচারিকার মেয়ে অনুরাধা তখন নবযৌবনা, কিশোরী, বিকশিত মল্লিকা পুষ্পের মতো শুভ্র, পবিত্র। খুব ভালো নাচতে গাইতে শিখেছিল সে ইতিমধ্যে। রাজধানীর সবাই তাকে চেনে জানে। নৃত্যের অমন রূপ দিতে কেউ পারে না। এদিকে ভদ্রাকে রাজ্যে এনে রাজকুমার এক উৎসব করলেন। সে সভায় অনুরাধাকে নাচতে গাইতে হলো রাজপুত্রের সামনে ভাড়া করা নর্তকী হিসেবে। তার বুক ফেটে যাচ্ছে, অথচ সে একটা কথাও বলল না। নৃত্যের মধ্য দিয়ে, সঙ্গীতের মধ্য দিয়ে জীবনের ব্যর্থ প্রেমের বেদনা সে নিবেদন করল প্রিয়ের উদ্দেশ্যে। এরপরে কাউকে কিছু না বলে দেশ ছেড়ে পরদিন একা একা কোথায় নিরুদ্দেশ হয়ে গেল। শ্রীপতির বউ অনুরাধা রমা, ভদ্রা। ওর অন্য সব ভাই বোনও অভিনয় করল। শ্রীপতির বউ বেশভূষায়, রূপে, গলে দোদুল্যমান জুঁই ফুলের মালায় যেন প্রাচীন যুগের রূপকথার রাজকুমারী। রমাও তাই। গানে গানে অনুরাধা তো স্টেজ ভরিয়ে দিল। আর কি অপূর্ব নৃত্যভঙ্গি! সতী, রমা, পিন্টুও কি চমৎকার অভিনয় করল, আর কি চমৎকার মানিয়েছে ওদের। তারপর বহুকাল পরে পথের ধারে মুমূর্ষ অনুরাধার সঙ্গে রাজপুত্রের দেখা। সে বড় মর্মস্পর্শী করুণ দৃশ্য। অনুরাধার গানের করুণ সুরপুঞ্জে ঘরের বাতাস ভরে গেল। চারিদিকে শুধু শোনা যাচ্ছিল কান্নার শব্দ। শান্তি তো ফুলে ফুলে কেঁদে সারা। অভিনয় শেষ হলো। তখন রাত প্রায় 11টা। গ্রামের মেয়েরা কেউ বাড়ি চলে গেল না। তারা শ্রীপতির বউকে ও রমাকে অভিনয়ের পর আবার দেখতে চায়। শ্রীপতির বউ ও তার ভাই বোনদের রান্নাঘরে নিয়ে গিয়ে চক্রবর্তী গিন্নি, শান্তির মা ও মন্টুর মা খেতে বসিয়ে দিলেন। আর ওদের চারিধার দিয়ে পাড়ার যত মেয়ে ঘিরে বসল। ও পাড়ার রাম গাঙ্গুলির বউ বললেন, বৌমা যে আমাদের এমন তা তো জানি নে। ও মা, এমন জীবনে তো কখনো দেখিনি। মন্টুর মা বললেন, আর ভাই বোনগুলো কি সব হীরের টুকরো, হীরের টুকরো, যেমন সব চেহারা তেমনই গান। শান্তি তো তার বৌদিদির পিছু পিছু ঘুরছে। তার চোখ থেকে অভিনয়ের ঘোর এখনও কাটেনি। সেই জুঁই ফুলের মালাটি বৌদির গলা থেকে সে এখনও খুলতে দেয়নি। ওর দিক থেকে অন্যদিকে সে চোখ ফেরাতেই পারছে না যেন। চক্রবর্তী গিন্নি বললেন, আর কি গলা আমাদের বৌমায়ের আর রমার! পিন্টু অতটুকুনি ছেলে, কি চমৎকার করল। শান্তির মা বললেন, পিন্টু খাচ্ছে না, দেখো সেজো বউ, আর একটু দুধ দি, কটা মেখে নাও।
চেঁচিয়ে চেঁচিয়ে তো খিদে পেয়ে গেছে। কি চমৎকার মানিয়েছিল পিন্টুকে, তাই না সেজ বউ? একে ফুটফুটে সুন্দর ছেলে। শ্রীপতির বউ হাজার হোক ছেলে মানুষ, সকলের প্রশংসায় সে এমন খুশি হয়ে উঠল যে খাওয়াই হলো না তার। সলজ্জ হেসে বলল, জ্যাঠামশাই আমাদের বলেন কিন্নর দল, এখন ওই নামে আমাদের। রমা হেসে ঘাড় দুলিয়ে বলল, নিজে যে বললি দিদি, আমি বলতে যাচ্ছিলুম, আমায় তবে ধমক দিলি কেন তখন? তারা বলল, নামটি বেশ, কিন্নর দল না? আমাদের শ্যামবাজারের পাড়ায় কিন্নর দল বলতে সবাই চেনে। রমা বলল কৃত্রিম গর্বের সঙ্গে, প্রায় এক ডাকে চেনে। হুম। তারপর এই রূপবান বালক বালিকার দল সকলে একযোগে হঠাৎ খিলখিল করে মিষ্টি হাসি হেসে উঠল। সতী হাসতে হাসতে বললে, বেশ নামটি, কিন্নর দল না? এমন একজন সুশ্রী চেহারার ছেলে মেয়ে, তার ওপর তাদের এমন অভিনয় করার ক্ষমতা, এমন গানের গলা, এমন হাসি খুশি মিষ্টি স্বভাব, সকলেরই মন হরণ করবে তার আশ্চর্য কি? মন্টুর মা ভাবলেন, কিন্নর দলই বটে। ওদের খেতে খেতে হাসি গল্প করতে মহাষ্টমীর নিশি ভোর হয়ে এলো। শ্রীপতির বউ বলল, আসুন, বাকি রাতটুকু আর সব বাড়ি যাবেন কেন, গল্প করেই কাটানো যাক। শ্রীপতি বাড়ি নেই, সে সত্রাজিৎপুরের বাড়ুজ্যে বাড়ির নিমন্ত্রণে গিয়েছে। আজ রাত্রের যাত্রা দেখে সকালে ফিরবে। সেই জন্যই সকলে বলল, তা ভালো, কিন্তু বৌমা তোমাকে গান গাইতে হবে। শান্তি বলল, বৌদি, অনুরাধার সেই গানটা গেও না আর একবার। আহা, চোখে জল ধরে রাখা যায় না শুনলে। শ্রীপতির বউ গাইল, রমা এসরাজ বাজালো, তারপর রমা ও তারা একসঙ্গে গাইল। একটি মাত্র তেরো পাখি বাঁশগাছের মগডালে কোথায় ডাক আরম্ভ করেছে। রাত ফর্সা হলো। সে মহাষ্টমীর রাত্রি থেকে গ্রামের সবাই জানল শ্রীপতির বউ কী ধরনের মেয়ে। কেবল তারা জানল না যে শ্রীপতির বউ প্রতিভাশালিনী গায়িকা, সত্যিকার আর্টিস্ট। সে ভালোবেসে শ্রীপতিকে বিয়ে করে এই পাড়াগাঁয়ের বনবাস মাথায় করে নিয়ে নিজের উচ্চাকাঙ্ক্ষা ছেড়েছে। যশের আশা, অর্থের আশা, আর্টের চর্চা পর্যন্ত ত্যাগ করেছে। তবু গানের ঝোঁক ওকে ছাড়ে না, ভূতে পাওয়ার মতো পেয়ে বসে দিন রাত, তাই ওর মুখে গান লেগেই আছে। তাই আজ মহাষ্টমীর দিন সেই নেশার টানেই এই অভিনয়ের আয়োজন করেছে। শান্তি কিছুতেই ছাড়তে চায় না ওকে, বলে, তুমি কোথাও যেও না বৌদিদি, আমি মরে যাব, এখানে তিষ্ঠতে পারবো না। শান্তি আজকাল শ্রীপতির বউয়ের কাছে গান শেখে, গলাও মন্দ নয়, এবং এদিকে খানিকটা গুণ থাকায় সে এর মধ্যেই বেশ কিছু শিখে ফেলেছে, কিছু কিছু বাজাতেও শিখেছে। গান বাজনায় আজকাল তার ভারী উৎসাহ। শ্রীপতির বউ গান বাজনা যদি পেয়েছে, আর বড় একটা কিছুই চায় না। শান্তির সঙ্গীত শিক্ষা নিয়েই সে সব সময় মহাব্যস্ত। অগ্রহায়ণ মাসের দিকে বউয়ের বাড়ি থেকে চিঠি এলো, রমা কি অসুখ হয়ে হঠাৎ মারা গিয়েছে। শ্রীপতি কলকাতা থেকে সংবাদটা নিয়ে এলো। শ্রীপতির বউ খুব কান্নাকাটি করল। পাড়া শুদ্ধ সবাই চোখের জল ফেলল ওকে সান্ত্বনা দিতে এসে। শান্তি সব সময় বৌদির কাছে কাছে থাকে আজকাল। তাকে একদিন শ্রীপতির বউ বলল, জানিস শান্তি, আমাদের কিন্নর দল ভাঙতে শুরু করেছে, রমাকে দিয়ে আরম্ভ হয়েছে। আমার মন যেন বলছে। শান্তির বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল, ধমক দিয়ে বলল, থাক, ওসব কী যে বলো বৌদি তুমি। কিন্তু শ্রীপতির বউয়ের কথাই খাটল। সে ঠিকই বলেছিল, শান্তি ঠাকুরজি, কিন্নর দলে ভাঙন ধরেছে। রমার পরে ফাল্গুন মাসের দিকে গেল পিন্টু বসন্ত রোগে।
তার আগেই শ্রীপতির বউ মাঘ মাসে বাপের বাড়ি গিয়েছিল। শ্রাবণ মাসের প্রথমে প্রসব করতে গিয়ে সেও গেল। এ সংবাদ গ্রামে যখন এলো, শান্তি তখন সেখানে ছিল না। সেই বৈশাখ মাসে তার বিবাহ হয়াতে সে তখন ছিল মটরি বার্নপুরে, ওর শ্বশুর বাড়িতে। গ্রামের অন্য সবাই শুনল অনাত্মীয়ের মৃত্যুতে খাঁটি অকৃত্রিম শোক এরকম এর আগে কখনো এ গায়ে করতে দেখা যায়নি। রায়গিন্নি, চক্রবর্তী গিন্নি, শান্তির মা, মন্টুর মা কেঁদে ভাসিয়ে দিলেন। ওই মেয়েটি কোথা থেকে দুদিনের জন্য এসে তার গানের সুরের প্রভাবে সকলের অকরুণ কুটিল ভাব পরিবর্তন এনে দিয়েছিল। সে পরিবর্তন যে কতখানি ওই সময়ে গাঁয়ের মেয়েদের দেখলে বোঝা যেত। ওদের চক্রবর্তী বাড়ির দুপুরবেলার আড্ডায় স্নানের ঘাটে শ্রীপতির বইয়ের কথা ছাড়া অন্য কিচ্ছু কথা ছিল না। চক্রবর্তী গিন্নি পেয়েছিলেন সকলের চেয়ে বেশি। শ্রীপতির বইয়ের কথা উঠলেই তিনি চোখের জল সামলাতে পারতেন না। বলতেন, দুদিনের জন্য এসে মা আমায় কি মায়ায় দেখিয়ে গেল। আমার পেটের মেয়ে অমন কখনো করেনি। আহা, আমার পোড়া কপাল, সে কখনো এ কপালে টেকে? মন্টুর মা বলতেন, সে কি আর মানুষ? দেবী অংশে ওসব মেয়ে জন্মায়। নিজের মুখেই বলতো হেসে হেসে, আমরা কিন্নর দল খুড়িমা, শাপভ্রষ্ট কিন্নরই তো ছিল। যেমন রূপ তেমনি স্বভাব তেমনি গান, ও কি আর মানুষ মা? কথা বলতে বলতে মন্টুর মায়ের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ত। এসবের মধ্যে কেবল কথা বলতো না শান্তি। তার বিবাহিত জীবন খুব সুখের হয়নি। ভেবেছিল বাপের বাড়ি এসে বৌদিদির সঙ্গে অনেকখানি জ্বালা জুড়াবে। পূজার পরে কার্তিক মাসের প্রথমে বাপের বাড়ি এসে সব শুনেছিল। বৌদিদি যে তার জীবন থেকে কতখানি হরণ করে নিয়ে গিয়েছে তা এরা কেউ জানে না। মুখে সেসব পাঁচজনের সামনে ভ্যাজ ভ্যাজ করে বলে কী লাভ? কি বুঝবে লোকে? বছর দুই পরে একদিনের কথা। গায়ের মধ্যে শ্রীপতির বইয়ের কথা অনেকটাই চাপা পড়ে গিয়েছে। শ্রীপতিও অনেক দিন পরে আবার গ্রামের বাড়িতে বেশ আসা যাওয়া শুরু করেছে, শনিবারে কিংবা ছুটি ছাটাতে। শ্রীপতিদের বাড়ি থেকে শান্তিদের বাড়ি বেশি দূর নয়, দুখানা বাড়ির পরই। শান্তি তখন এখানেই ছিল। অনেক রাত্রে সে শুনল শ্রীপতি দাদাদের বাড়িতে কে গান গাইছে। ঘুমের মধ্যে গানের সুর কানে যেতেই সে ধড়মড় করে বিছানার ওপর উঠে বসল। বিরহিণী মীরা জাগে তব অনুরাগে, গিরিধর নাগর। এ কার গলা? ওর গা শিউরে উঠল। ঘুমের ঘোর এক মুহূর্তে ছুটে গেল। কখনো সে ভুলবে না জীবনে এ গান, এ গলা। সেই প্রথম পরিচয়ের দিনে ওদের রোয়াকের জ্যোৎস্না রাতে বসে এই গানখানা বৌদি প্রথম গেয়েছিল। সেই অপূর্ব করুণ সুর, গানের প্রতিটি মোচড়ে যেন একটি আকাঙ্ক্ষার প্রাণ ঢালা আত্মনিবেদন। এ কি আর কারো গলার? ওর কুমারী জীবনের আনন্দ ভরা দিনগুলোর কত অবসর প্রহর যে এ কণ্ঠের সুরে মধুময়। ও পাগলের মতো ছুটে ঘরের বাইরে এসে দাঁড়ালো। রাত অনেক, কৃষ্ণা তৃতীয়ার চাঁদ মাথার ওপর পৌঁছেছে। ফুটফুটে শরতের জ্যোৎস্নায় বাষ্পনের তলা পর্যন্ত আলো হয়ে উঠেছে। ঠিক যেন 3 বছর আগেকার সেই মহাষ্টমীর রাত্রির মতো। শান্তির মা ইতিমধ্যেই জেগে উঠে বললেন, হো হো, কে গান করছে রে শান্তি? তারপর তিনিও তাড়াতাড়ি বাইরে এলেন। শ্রীপতিদের বাড়ি তো কেউ থাকে না, গান গাইবে কে? ওদিকে মন্টুর মা, মণি, বাদল সবাই জেগেছে দেখা গেল। প্রথমেই এরা সবাই ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে গিয়েছিল। পরে ব্যাপারটা বোঝা গেল। শ্রীপতি কখন রাতে ট্রেনে বাড়ি এসেছিল কেউ তা লক্ষ্য করেনি। সে কলের গান বাজাচ্ছে। ওদের সাড়া পেয়ে সে বাইরে এসে বলল, আমার এক বন্ধুর কাছ থেকে আজ চেয়ে আনলুম ওর গানখানা। মরবার কমাস আগে রেকর্ডে গিয়েছিল।
সবাই খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। শান্তি প্রথমে সে নীরবতা ভঙ্গ করে আস্তে আস্তে বলল, ছিরুদা, রেকর্ডখানা আর একবার দেবে? পরক্ষণেই একটি অতি সুপরিচিত পরম প্রিয় সুললিত কণ্ঠের দরদ ভরা সুরপুঞ্জে পাড়ার আকাশ বাতাস স্তব্ধ জ্যোৎস্না রাত্রিটা ছেয়ে গেল। মানুষের মনের কি ভুলই যে হয়। অল্পক্ষণের জন্য শান্তির মনে হলো তার কুমারী জীবনের সুখের দিনগুলো আবার ফিরে এসেছে। যেন বৌদিদি মরেনি, কিন্নর দল ভেঙে যায়নি, সব বজায় আছে। এই তো সামনে আসছে পুজো, আবার মহাষ্টমীতে তাদের থিয়েটার হবে, বৌদিদি গান গাইবে। গান থামিয়ে ওর দিকে চেয়ে হাসি হাসি মুখে বলবে, কেমন শান্তি ঠাকুরজি, কেমন লাগলো? এখানেই শেষ হলো কিন্নর দলের অন্তিম পর্ব। আশা করি সকলের ভালোই লাগবে। গল্পটা অনেক বড় হওয়াতে পাট পাট করে ভাগ করে দেয়া হলো। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন। নমস্কার।